একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যায় 5 প্রোগ্রামিং ভাষার আজকে একটা সিম্পল ফ্লোচার্ট এবং অ্যালগরিদম শিখিয়ে দেখাবো কিভাবে এই একটা ফ্লোচার্ট এবং অ্যালগরিদম দিয়ে তুমি 20টা ফ্লোচার্ট এবং অ্যালগরিদম ক্রিয়েট করতে পারো। হ্যাঁ, একটা ফ্লোচার্ট একটু ভালো করে দেখো। আমি আমার নিজস্ব স্টাইলে, কোনো বই পুস্তকে এই ধরনের স্টাইল তুমি খুঁজে পাবা না, নিজস্ব স্টাইলে দেখানোর চেষ্টা করেছি। এই একটা ফ্লোচার্ট অ্যালগরিদম পারলে তুমি আরও মিনিমাম 20টা ফ্লোচার্ট অ্যালগরিদম নিজে নিজে তৈরি করতে পারবা এখনই। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের মূল এপিসোডে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করো, বেল আইকনটি ক্লিক করে রাখো। সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছানোর জন্য বেল আইকনের অল ক্লিক করে রাখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, তোমার সহপাঠীর সাথে শেয়ার করবে। তো আমাদের প্রশ্ন হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম। এরপরে শিখবো আমরা ফ্লো চার্ট, দুইটাই শিখবো। আমরা একটা ছক তৈরি করে ফেলি, তাহলে আমাদের বুঝতে আরও বেশি সুবিধা হবে। এই ঘরে আমাদের থাকবে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম, আর পাশের ঘরে থাকবে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লো চার্ট। ওকে, আর থার্ড যে ঘরটা রয়েছে সেই ঘরে আমি রাফ করব। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লো চার্ট করতে বলছে, আমরা প্রথমে রাফ করব। রাফের জন্য আমাকে প্রথমে সূত্র জানতে হবে যে আসলে বৃত্তের ক্ষেত্রফল যে আমরা তৈরি করব বা নির্ণয় করব তার সূত্রটা কি। তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা সবাই জানি যে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এরিয়া সমান সমান 3.1416। গুণ চিহ্ন দেওয়া যায় না, এখানে কিবোর্ডে গুণ চিহ্নের কোনো সিস্টেম নাই, স্টার চিহ্ন আছে, স্টার চিহ্ন দিতে হবে। আর স্কোয়ার এভাবে কেউ যদি আর স্কোয়ার দেয় তাও হবে, আবার যদি কেউ আর গুণ আর দেয় তাও হবে। তা আমরা স্কোয়ার দিয়ে দেখাই দিচ্ছি। তা আমাদের সূত্র হচ্ছে এরিয়া সমান সমান 3.1416 ইন্টু আর স্কোয়ার। এটা হচ্ছে আমাদের সূত্র। এখন আমাকে এইখানে তিনটা জিনিস মেনটেন করব আমি। প্রথমটা হচ্ছে ইনপুট, 2 নাম্বার হচ্ছে প্রসেস, 3 নাম্বার হচ্ছে আউটপুট। আমি আগেই বলে নিচ্ছি রাফ কিন্তু উত্তরের অংশ না, আমি বোঝানোর জন্য রাফটা তৈরি করছি। ওকে, আমাদের যে সূত্র আছে, যে সূত্রটা আমরা পাবো প্রশ্ন থেকে, এই প্রশ্নের আলোকে যে সূত্রটা পাবো সেই সূত্রটা সরাসরি আমরা প্রসেসে বসাইলাম। এখন সূত্রের দুইটা সাইড আছে, একটা লেফট হ্যান্ড সাইড, একটা রাইট হ্যান্ড সাইড। সূত্রের লেফট হ্যান্ড সাইডে অর্থাৎ এই যে বাম পাশে যেই নামটা আমরা রাখবো, বাম পাশে যেই নামটা থাকবে সেই নামটা সরাসরি যাবে আউটপুট। অর্থাৎ আমাদের এখানে বাম পাশে নাম আছে এরিয়া, সুতরাং আমাদের আউটপুটে যাবে এরিয়া। ওকে, ডান পাশে আসি। ডান পাশে প্রথমে দেখলাম 3.1416, দিস ইজ ওয়ান কাইন্ড অফ ভ্যালু কখনো ইনপুটে যায় না। তাহলে কি যাবে? ভ্যালু ইনপুটে না গেলে এরপরে আমি দেখি স্টার চিহ্ন আছে, চিহ্ন ইনপুটে যাবে না। এখানে আর আছে, তাহলে এখানে যাবে হচ্ছে শুধু আর। এখানে বলে রাখি ব্যাসার্ধ কিন্তু একটা, ব্যাসার্ধকে আমরা স্কোয়ার করেছি বা বর্গ করেছি, সুতরাং এই বর্গ বা পাওয়ার কিন্তু আসবে না, শুধু আর আসবে। এখানে শুধু নাম যাবে, মান যাবে না, চিহ্ন যাবে না, স্কোয়ার যাবে না, পাওয়ার যাবে না, কোনো কিছু যাবে না, শুধু নাম যাবে। একটা জিনিস মাথায় রাখলে ইনপুট বের করা খুবই ইজি। ওকে, আমাদের সব কাজ শুরু হয়ে গেল। ইনপুট, প্রসেস, আউটপুট আমরা 3টা পার্ট পেয়ে গেছি। এর আগে আমাদের স্টার্ট করতে হবে, আমরা স্টার্ট করলাম এবং সবার শেষে আমরা কাজটা শেষ করার জন্য ইন্ড করলাম। ওকে, আমাদের 5টা ধাপ দাঁড়িয়ে গেল। এখন এই 5 ধাপের আলোকে আমরা ফ্লোচার্ট অ্যালগরিদম ক্রিয়েট করব। প্রথমে আমরা অ্যালগরিদমটা ক্রিয়েট করে আসি। আমাদের এই যে 5টা ধাপ, আমি একটু ইয়েলো মার্কিং করলাম বোঝার সুবিধার্থে। এই 5টা ধাপকে আমরা অ্যালগরিদমে তৈরি করব। অ্যালগরিদম লেখার নিয়ম হচ্ছে যে অ্যালগরিদম সাধারণত ধাপ লিখে উল্লেখ করতে হয়। যেমন ধাপে 1 আমরা কি লিখব? হ্যাঁ, ধাপে 1 আমরা লিখব হচ্ছে এই যে এইখানে প্রথম, এই যে এইখানে স্টার্ট আছে, এটাকে আমি বাংলা ভাষায় লিখব যে প্রোগ্রাম শুরু করি। তাহলে 1 নম্বর ধাপটা হয়ে গেল। আমি একটু 1 নম্বর ধাপটাকে একটু ভিন্ন কালার করে রাখছি। ওকে, শেষ। এরপরে 2 নম্বরে আছে ইনপুট আর, এই যে আমি দূরে লিখছিলাম ইনপুট আর, তার মানে ধাপ 2-এ আমাদের লিখতে হবে ইনপুট হিসেবে এই যে আর আছে, এই আর এর মানটা আমাদের ইনপুট দিতে হবে কম্পিউটারকে। এখানে লিখলাম ইনপুট হিসেবে আর এর মান গ্রহণ করি। ওকে, ধাপ 2 শেষ। তাহলে ধাপ 2টাকে আমরা একটু ভিন্ন কালার করে রাখি বোঝার সুবিধার্থে। তারপরে 3 নম্বরে আছে প্রসেসের সূত্র আছে। আমরা ধাপ 3-এ লিখব
একটু খেয়াল করো, সূত্রে এরিয়া সমান সমান 3.1416 আছে। এখন আমার সূত্রের রাইট হ্যান্ড সাইডে প্রথমে আছে 3.1416, তাহলে আমি লিখলাম 3.1416 এর সাথে এই যে আর স্কোয়ার মানে আর এর বর্গমান গুণ করি। এখন এইখানে কিন্তু সূত্রটা লিখে দিতে হবে। আমাদের সূত্রটা ছিল এরিয়া সমান সমান 3.1416 ইন্টু আর স্কোয়ার। এই যে সূত্রটা লিখে দিলাম, এই সূত্রটার বাংলায় আমরা ধাপ 3-এ এখানে উল্লেখ করেছি। ওকে, এরপর আমরা চলে যাব ধাপ 4-এ। ধাপ 4-এ গেলাম আমি। ধাপ 4-এ আমাদের কিন্তু এখানে প্রসেস, যেহেতু শেষ প্রসেস আমরা ভিন্ন কালার করে ফেললাম। ধাপ 4-এ আউটপুট আছে এরিয়া। আউটপুট এখানে সরাসরি লেখা যাবে না, আমরা লিখব ফলাফল হিসেবে এরিয়ার মান ছাপাই। এখানে এরিয়া আছে, এরিয়াটা আমাদের লিখতে হবে, এরিয়া এর মান। ওকে, আউটপুটেরও কালারটা চেঞ্জ করে দিচ্ছি আমি। লাস্ট ওয়ান ছিল হচ্ছে ইন্ট, তো আমরা এখানে ধাপ 5-এ লিখব প্রোগ্রাম শেষ করি। তাহলে এই সূত্র থেকে কিন্তু খুব সহজেই আমরা একটা ফ্লোচার্ট অ্যালগরিদম তৈরি করতে পারছি এবং খুব সহজেই আমরা কিন্তু ফ্লোচার্টও তৈরি করতে পারবো। ওকে, এইখানে কারো কোনো প্রবলেম থাকলে কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন, আমরা অবশ্যই প্রশ্নের উত্তর দেব। এখন আমরা চলে যাব ফ্লোচার্ট তৈরি করার জন্য। ফ্লোচার্ট আরও ইজি। ফ্লোচার্টের আমরা বেসিক যেই ভিডিওটা আছে সেই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করেছি একটা ফ্লোচার্টে কী কী চিহ্ন ব্যবহার হয়, কী কী চিহ্ন ব্যবহার হইতে পারে। ওকে, আমরা একটু বলে রাখি যে ধাপ প্রোগ্রাম শুরু করি, ইনপুট হিসাবে আর এর মান গ্রহণ করি। এই অ্যালগরিদম দেখে কিন্তু ফ্লোচার্ট তৈরি করা যায়। তারপরে আমি অ্যালগরিদম দেখে করব না, আমি সরাসরি আমাদের যেই রেজাল্ট আছে বা আমরা রাফ তৈরি করেছিলাম সেই রাফ থেকে আমরা কিন্তু এই ফ্লোচার্ট তৈরি করব। আমরা একটু দেখি, এখানে 5টা ধাপ ছিল। প্রথমে ছিল স্টার্ট, এই যে আমি একটু কালারিং করে দিচ্ছি, একটু পার্পল কালার করে দিলাম, এটা হচ্ছে স্টার্ট। স্টার্টের জন্য আমাদের সিম্বলটা কোন কাজের জন্য কোন সিম্বলটা ব্যবহার হবে সেটা কিন্তু আমার আগের ভিডিওতে দেখে আসতে হবে একটু কষ্ট করে। আমি আগের ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যারা দেখোনি তারা দেখে নিবা। এইখানে আমি লিখব স্টার্ট লিখলাম আমরা এখানে। আমি একটু বড় করে দিচ্ছি বোঝার সুবিধার্থে, বোল্ড করে দিলাম, স্টার্ট করলাম। এরপরে হচ্ছে আমাদের 2 নম্বর ধাপে আছে ইনপুট আর। এটাকে আমি একটু কালার করি এবং আমি সাথে সাথে আমার সিম্বল ইনসার্ট করে একটু বলে রাখি, ইনপুট এবং আউটপুটের জন্য সামন্তরিক হবে, অনেক বাঁকানো সামন্তরিক, এই যে এরকম অনেক বাঁকানো সামন্তরিক হবে এবং সামন্তরিকের ভিতরে আমরা লিখব ইনপুট আর, শুধু আর আছে, শুধু আর লিখব। যদি অন্যান্য ইনপুট থাকে তাহলে আমরা আরও অন্যান্য ইনপুট দেওয়ার চেষ্টা করতাম। ওকে, তারপরে 3 নম্বর ঘরে আছে এরিয়া সমান সমান পাই আর স্কোয়ার, যে সূত্রটা প্রসেসের ঘরে। প্রসেসের জন্য আয়তক্ষেত্র আঁকতে হবে, একটা আয়তক্ষেত্র আঁকলাম। এই আয়তক্ষেত্রে আমাদের কিন্তু সূত্রটা বসায় দিতে হবে। সূত্রটা আমরা বসায় দিলাম, যেই সূত্রটা আছে। ওকে, তারপরে আছে আউটপুট এরিয়া আছে আউটপুট, সুতরাং এরিয়ার জন্য আমি এটাকে কালার করলাম। আউটপুট এবং ইনপুটের জন্য সেম সিম্বল, দ্যাটস ওয়াই আমি এই ইনপুটের সিম্বলটা হুবহু কিন্তু আউটপুটের জন্য নিয়ে আসব এবং ভিতরে লিখে দিব প্রিন্ট এরিয়া। লাস্ট ওয়ান হচ্ছে ইন্ট করার জন্য বলছে, তাই আমি ইন্ট করার জন্য স্টার্ট এবং ইন্ডের সিম্বল সেম, দ্যাটস ওয়াই আমি ইন্ডের জন্য সেম সিম্বল নিয়ে আসলাম এবং ভিতরে লিখে দিলাম ইন্ট। কেউ স্টপও লিখতে পারে, স্টপ লিখলেও কোনো সমস্যা নেই। এখন আমার ফ্লোচার্ট কিন্তু রেডি। ফ্লোচার্ট রেডির জন্য কিন্তু এই যে মাঝখানে ফ্লো দেখাইতে হবে। ফ্লো দেখানোর জন্য প্রত্যেকটা ঘর থেকে এমনভাবে তীর চিহ্নগুলো দিতে হবে যাতে কোনো রকম গ্যাপ না থাকে, ব্ল্যাঙ্ক না থাকে। প্রত্যেকটা ফ্লোচার্ট থেকে একদম সুন্দর করে সোজা করে আর একটা বক্সের সাথে লাগিয়ে দিতে হবে যাতে ব্ল্যাঙ্ক না থাকে। আমি একটু অ্যারোগুলা এঁকে দিচ্ছি, ফ্লোগুলা দেখিয়ে দিচ্ছি। এই ফ্লোগুলা দেওয়া বাধ্যতামূলক, তাহলে হয়ে গেল আমাদের ফ্লোচার্ট, হয়ে গেল আমাদের অ্যালগরিদম। খুব সহজে আমরা কিন্তু এই যে এরকম রাফ থেকেই কিন্তু আমরা চাইলে ফ্লোচার্ট এবং অ্যালগরিদম খুব সহজেই করতে পারি। তো এটা গেল বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। তো আমরা আরও কিছু সূত্র দেখিয়ে দিচ্ছি, সূত্রগুলো স্ক্রিনশট নিয়ে তুমি রেখে দিতে পারো। সূত্র এভাবে প্রসেসের ঘরে বসিয়ে ইনপুট আউটপুট সেপারেট করতে পারলেই কিন্তু তোমার ফ্লোচার্ট এবং অ্যালগরিদম খুব ইজিলি তুমি কমপ্লিট করতে পারবা।
স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ওকে, এরকম আরও অনেক সূত্র আছে, সেই সূত্রগুলো আমরা দেখব আস্তে আস্তে। আজকে এই পর্যন্তই। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো, বেল আইকনটি ক্লিক করে রাখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।